বলার কিছু নাই। আপনারা সবাই জানেন যে কি করেছে। আপনারা জানেন আমরা দুই একজনকে বলা যায় না যে খুব নির্যাতন করতো, এই করতো, এরকম আছে না কিছু? আপনি এখন কাকে ছেড়ে কার নাম নেবেন? এখন আপনি কাকে ছেড়ে কার নাম নেবেন? আসছেন নাকি আপনি? আচ্ছা, সবাই চুপ। আমাকে প্রায় 1:45টার দিকে এই কলেজের ইডেন কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাকে ফোন দিয়েছে যে এরকম ইডেন কলেজের যে ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক তিনি এখানে একটা কাজে আসছে, তাকে এখানকার ছাত্রছাত্রী যারা সমন্বয়ক তারা আটকাইছে। তো তৎপ্রেক্ষিতে আমি আসছি, আমি আমার মহিলা পুলিশ পাঠাইছি, আমি আসছি, এসে এই সিচুয়েশন দেখতেছি। ঠিক আছে, তাকে আটক করা হয়েছে, ফাইন, আমরা নিয়ে যাব, তাকে যথাযথ আইনানুগভাবে আমরা কোর্টে সোপর্দ করব। ভাই একটু ডিটেইলসটা বলবেন যে আসলে কিভাবে কি হলো সেটা জানতে চাই। আপনারা ছাত্রলীগের অপকর্ম সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনারা সবাই জানেন যে কি করেছে। আপনারা জানেন আমরা দুই একজনকে বলা যায় না যে খুব নির্যাতন করতো, এই করতো, এরকম আছে না কিছু? আপনি এখন কাকে ছেড়ে কার নাম নেবেন? এখন আপনি কাকে ছেড়ে কার নাম নেবেন? আসছেন নাকি আপনি? এখন সবাই ভুক্তভোগী। আপনি এখন আমরা যারা হলে ছিলাম তারা সবাই আপনি যে তাকে কোয়েশ্চেন করেন সে কেন এসেছে, কার ইন্ধন এসেছে এবং তার দরকার কি আসা? তাকে ক্যাম্পাসে কে ঢুকতে দিয়েছে? কে তাকে নিয়ে এসেছে? তাকে প্রশ্ন করেন। উনিকে ক্যাম্পাসে ঢোকার সাহসটা দিছে কি? উনি নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে উনি কিভাবে আমাদের আর ক্যাম্পাসে উনি কতটা সাহসী হলো? উনি এইভাবে হাসতেছে। উনি হাসতেছে কেন? এখনো হাসতেছে। উনি জানে যে ওনার কোনো বিচার হবে না, এই দেশে কোনো বিচার নাই, এই জন্য উনি হাসতেছে। ওনাকে নিয়ে কোয়েশ্চেন করেন আপনারা। পুলিশ আমাদেরকে কথা দিয়ে নামাইছে যে ওকে মিডিয়া ফেস করতে দিবে, কিন্তু পুলিশ কিন্তু চলে যাচ্ছিল, আমরা গাড়ি আটকাইছি। ইভেন আমরা বলতেছে ওকে ছেড়ে দাও, ও নাম্বার শিট নিতে আসছে, ওকে ছেড়ে দাও। কেন ওকে ছেড়ে দেব? যখন আমাদের উপরে অত্যাচার হয়েছে তখন আমরা তো বলে নাই সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দাও। হাসিল হয়েছে ও ক্যাম্পাসে যখন দলীয় হামলা হয়েছে, ও সাধারণ মেয়েদেরকে প্রস্টিটিউট বলেছে, দলের স্বার্থে ও সাধারণ মেয়েদেরকে প্রস্টিটিউট বলেছে। একটা সব ফ্যামিলি থেকে মেয়েরা এখানে এসে পড়াশোনা করে, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, ও দলের স্বার্থে একবার ইডেনের মেয়েদেরকে প্রস্টিটিউট বলে ও প্রেস ব্রিফিং করেছে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমাকে দেখে আত্মীয় স্বজনরা এই প্রেস ব্রিফিং গুলো দেখে কি ভালো কথা বলে আমাদেরকে? ও প্রস্টিটিউট বলেছে সাধারণ মেয়েদেরকে। ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা এসে কিন্তু আসলে সেই গাড়িটি আসলে অবরুদ্ধ করে রেখেছেন। আমাকে নামানো হোক, ব্রিফিং দেওয়া হোক। ও কেন ক্যাম্পাসে আসলো? ও কেন ক্যাম্পাসে আসলো? ক্যাম্পাসে শুধু আসে নাই, খুব চিল মুডে আসছে, কথা বলতেছে। কেন আসলো? আমাদের স্যারে বলছে তো নামানোর জন্য, কি বলছে আপনার স্যার? কে বলছে যে ব্রিফিং দিবে, অথচ গাড়িতে উঠে নিয়ে চলে যাইতেছে? এটা কেমন? আমাকে নামানো হোক, ব্রিফিং দেওয়া হোক। ও কেন ক্যাম্পাসে আসলো? ও কেন ক্যাম্পাসে আসলো? ক্যাম্পাসে শুধু আসে নাই, খুব চিল মুডে আসছে, কথা বলতেছে। কেন আসলো? আমাদের স্যারে বলছে তো নামানোর জন্য, কি বলছে আপনার স্যার? কে বলছে যে ব্রিফিং দিবে, অথচ গাড়িতে উঠে নিয়ে চলে যাইতেছে? এটা কেমন? ভাই একটু ডিটেইলসটা বলবেন যে আসলে কিভাবে কি হলো সেটা জানতে চাই।